আহসান মঞ্জিল 1859 সালে নওয়াব আব্দুল গনি প্রাসাদটি নির্মাণ শুরু করেন, যা 1872 সালে সমাপ্ত হয়। তিনি তার প্রিয় পুত্র খাজা আহসানুল্লাহর নামানুসারে এর নামকরণ করেন আহসান মঞ্জিল। সে আমলে ঢাকা শহরে আহসান মঞ্জিলের মতো এত ঝাঁকালো ভবন আর ছিল না। এর প্রাসাদোপরি গম্বুজটি শহরের অন্যতম উঁচুচূড়া হওয়ায় তা বহুদূর থেকেও সবার দৃষ্টি আকর্ষণ করত। কিন্তু কালক্রমে অর্থাভাব ও নওয়াব পরিবারের প্রভাব প্রতিপত্তি ক্ষয়িষ্ণু হওয়ার ফলে আহসান মঞ্জিলের রক্ষণাবেক্ষণ দুরূহ হয়ে পড়ে। বাংলাদেশের স্বাধীনতার পর অযত্ন ও অপব্যবহারে আহসান মঞ্জিল ধ্বংসপ্রাপ্তির দ্বার প্রান্তে পৌঁছে। আহসান মঞ্জিলের সংস্কার, সৌন্দর্যবর্ধন ও জাদুঘরের রূপান্তর শীর্ষক প্রকল্পের বাস্তবায়ন আরম্ভ হয় 1986 সালের মার্চ মাসে। 1992 সালের 20 সেপ্টেম্বর আহসান মঞ্জিল জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন ও জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। গৃহীত নিদর্শনগুলোর মধ্যে গ্যালারি একে রয়েছে ভবনের আলোকচিত্র এবং তারজালি কাজের তৈরি প্রাসাদের একটি মডেল, প্রাসাদের ডাইনিং রুম, নওয়াবদের আনুষ্ঠানিক ভোজন কক্ষ। লন্ডনের ইন্ডিয়া অফিস লাইব্রেরিতে সংরক্ষিত 1904 সালের তোলা আলোকচিত্র অনুযায়ী কক্ষটি সাজানো হয়েছে। এই কক্ষে প্রদর্শিত চেয়ার, টেবিল, ফ্যান ও লাইট ফিটিংসগুলো মূলানুরূপে তৈরি অথবা সংগৃহীত হয়েছে। এখানে প্রদর্শিত বড় বড় আলমারি, আয়না, কাঁচ ও চীনামাটির তৈজসপত্রগুলো প্রায় সবই আহসান মঞ্জিলে প্রাপ্ত নওয়াবদের ব্যবহৃত মূল নিদর্শন। গোল ঘর। এ কক্ষে রয়েছে হাতির মাথার কঙ্কাল সহ প্রদর্শিত ঢাল তরবারি এবং অলংকৃত কাঠের বেড়া। নওয়াবদের বহু সংখ্যক হাতির মধ্যে ফিরুজ্জং নামক এই হাতিটি নওয়াব আব্দুল গনির খুবই বিশ্বস্ত ও প্রিয় ছিল বলে জানা যায়। প্রধান সিঁড়িঘর। এখানে প্রদর্শিত আছে বর্ষা বল্লম, ঢাল, তলোয়ার। নওয়াবদের আমলে এই সিঁড়ি কক্ষে স্বর্ণমণ্ডিত ভিজিটর বুক রাখা হতো। আহসানুল্লাহ মেমোরিয়াল হাসপাতাল। নওয়াব আহসানুল্লাহর কন্যা নওয়াবজাদি আখতার বানু বেগম ঢাকার টিকাটুলিতে স্যার আহসানুল্লাহ মেমোরিয়াল হসপিটাল নামে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করেন। 1935 সালের 9 জুলাই বাংলার তৎকালীন গভর্নর হাসপাতালটি উদ্বোধন করেন, কিন্তু 1940 সালে সেটা বন্ধ হয়ে যায়। আহসান মঞ্জিল অধিগ্রহণের সময় উক্ত হাসপাতালে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জামাদি ও খাতাপত্র এখানে পাওয়া যায়। 9টি কক্ষ লন্ডনের ইন্ডিয়া অফিস লাইব্রেরিতে প্রাপ্ত 1904 সালে তোলা আলোকচিত্রের সাথে মিলিয়ে সাজানো হয়েছে। আহসান মঞ্জিলের তোষাখানা ও ক্রোকারিজ কক্ষে থাকা তৈজসপত্র ও নওয়াব এস্টেটের পুরনো অফিস এডওয়ার্ড হাউস থেকে প্রাপ্ত বিভিন্ন নিদর্শন সংরক্ষণ করে প্রদর্শনীতে দেওয়া হয়েছে। এছাড়া উক্ত আলোকচিত্রের সাথে মিলিয়ে বিভিন্ন আসবাবপত্র তৈরি ও সমসাময়িক কালের সাদৃশ্যপূর্ণ নিদর্শনাদি ক্রয় ও সংগ্রহ করে গ্যালারিতে উপস্থাপন করা হয়েছে। আহসান মঞ্জিল জাদুঘরে এ যাবৎ সংগৃহীত নিদর্শন সংখ্যা মোট 4077টি। 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠাকালীন শাহবাগের সম্মেলনে আগত সর্বভারতীয় মুসলিম নেতৃবৃন্দের একটি বড় তৈলচিত্র এই গ্যালারিতে স্থান পেয়েছে। 1904 সালে তোলা আলোকচিত্র অনুযায়ী মূলানুরূপ বিলিয়ার্ড টেবিল, লাইট ফিটিংস, সোফা ইত্যাদি তৈরি করে কক্ষটি সাজানো হয়েছে। দেয়ালে প্রদর্শিত নওয়াবদের আমলের বিভিন্ন জীবজন্তুর শিংগুলো এডওয়ার্ড হাউস থেকে সংগৃহীত। আউটডোর খেলাধুলার পাশাপাশি ঢাকার নওয়াবরা ইনডোর খেলারও যে বিশেষ পৃষ্ঠপোষক ছিলেন, প্রাসাদ অভ্যন্তরের এই কক্ষটি তার প্রকৃষ্ট উদাহরণ। সিন্দুক কক্ষ। ঢাকার নওয়াবের কোষাগার হিসেবে ব্যবহৃত কক্ষটিকে তাদের প্রাচুর্যের সাথে সঙ্গতি রেখে সাজানো হয়েছে। বৃহদাকার লোহার সিন্দুক সহ এখানে থাকা সিন্দুক ও কাঠের আলমারিগুলো নওয়াবদের আমলের নিদর্শন। নওয়াব আহসানুল্লাহর ইংরেজিতে লেখা ডায়েরি, জমি পত্তন দেয়ার দলিল,
এবং উর্দুতে লেখা ডায়েরি। নওয়াব সলিমুল্লাহ স্মরণে নওয়াব স্যার খাজা সলিমুল্লাহ বাহাদুরের প্রতি বিশেষ সম্মান দেখানোর উদ্দেশ্যে কক্ষটিকে সাজানো হয়েছে। নওয়াব সলিমুল্লাহ ও নওয়াবদের ব্যক্তিগত বা অফিসিয়ালি ব্যবহার্য দ্রব্যাদি এখানে প্রদর্শন করা হয়েছে। লাইব্রেরি কক্ষটি ছিল নওয়াবদের ব্যক্তিগত প্রাসাদ লাইব্রেরি। 1904 খ্রিস্টাব্দের আলোকচিত্র অনুযায়ী কক্ষটি সাজানো হয়। নওয়াবদের ব্যবহৃত আইন, বিচার, উপন্যাস ও ক্রীড়া বিষয়ক দুষ্প্রাপ্য গ্রন্থের এক বিশাল সংগ্রহ এখানে রয়েছে। ঢাকার নওয়াবদের তাস খেলার কক্ষ বা কার্ড রুম। স্টেট বেডরুম বিশিষ্ট রাজকীয় অতিথিদের বিশ্রামের জন্য এ প্রাসাদে স্টেট বেডরুম নির্দিষ্ট থাকত। এরূপ একটি মাত্র কক্ষের আলোকচিত্র পাওয়া গেছে এবং তার নমুনা প্রদর্শনের জন্য ছবির দৃশ্যানুযায়ী এই কক্ষটি সাজানো হয়েছে। এখানে প্রদর্শিত আসবাবপত্রগুলো মূলানুরূপে নতুনভাবে তৈরি। প্রাসাদ ড্রয়িং রুমটি 1904 সালে তোলা আলোকচিত্র অনুযায়ী সাজানো হয়েছে। আহসান মঞ্জিলে আগত নওয়াবের বিশেষ অতিথিবৃন্দকে এখানে অভ্যর্থনা জানানো হতো। দোতলায় এই কক্ষটির বৈশিষ্ট্য হচ্ছে এর মেঝেটি কাঠের পাঠাতনে তৈরি এবং ছাদে কাঠের তৈরি কারুকার্যম্য ভোল্টেড সিলিংয়ের সাথে লাগানো বৃহৎ বাটির ন্যায় কাঠগ্লাসের ঝাড়বাতিগুলো নওয়াবদের সময়কার। তবে অন্যান্য আসবাবপত্র, ঝাড়বাতি ও লাইট ফিটিংসগুলো ছবির সাথে মিলিয়ে তৈরি করা হয়েছে। বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত আহসান মঞ্জিল। একসময় হয়তো এখানে দাঁড়িয়ে বিশাল বড় নদী দেখা হতো এবং নদীর বিশুদ্ধ বাতাস পাওয়া যেত, কিন্তু এখন প্রাসাদের চারপাশ ঘিরে বিশাল বিশাল ইমারত এবং দূষিত নদীর দূষিত বাতাস।